ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন সময়ে দেয়া বিবৃতি ও বক্তব্যকে ভালো চোখে দেখছে না অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান সাংবাদিকদের কথা জানান। তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে একাধিকবার বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতের মাধ্যমে ভারতীয় সরকারকে বিষয়টি জানিয়েছে। এ ব্যাপারে সরকারের তীব্র অসন্তোষ প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এ ধরনের বক্তব্য ও বিবৃতি প্রদানে বিরত রাখতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আঞ্জাম খালেক। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিডিয়া সেন্টারে বিকেলে সাপ্তাহিক ব্রিফ করেন মুখপাত্র তৌফিক হাসান। শুরুতেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলন নিয়ে বিভিন্ন বিষয় জানানো হয়। COP29-এ মাননীয় প্রধান উপদেষ্টা 12 থেকে 14 নভেম্বর 2024 ওয়ার্ল্ড লিডার্স ক্লাইমেট অ্যাকশন সামিটে অংশগ্রহণ করছেন। এ সময় সুইজারল্যান্ডে আইন উপদেষ্টার হেনস্থা হওয়াকে অপ্রত্যাশিত উল্লেখ করে মুখপাত্র বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে। সুইজারল্যান্ডের জেনেভা মিশনের বিষয়ে যেটি আপনারা অলরেডি জেনেছেন যে এটি একটি খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত ঘটনা, যেটার কারণে কিন্তু অলরেডি অ্যাকশন নেওয়া হয়েছে। বাংলাদেশ ভারতের মধ্যে যে ঐতিহাসিক সম্পর্ক এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ, তার জন্য সব ধরনের বক্তব্য থেকে শেখ হাসিনাকে বিরত রাখা অত্যন্ত জরুরি বলে তিনি জানান। পররাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার বাংলাদেশে নিযুক্ত যে ভারতীয় হাই কমিশনার এবং ভারত সরকারকে এটি জানিয়েছে। তাদেরকে এটি স্পষ্টভাবে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী 5ই আগস্ট গণ অভ্যুত্থানের সময় ভারতে চলে যাওয়ার পর সেখানকার বিভিন্ন গণমাধ্যমে যে ধারাবাহিকভাবে রাজনৈতিক বিবৃতি বক্তব্য দিচ্ছেন, সেটি বাংলাদেশ সরকার ভালোভাবে দেখছে না। এই ব্যাপারে সরকারের তীব্র অসন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রীকে এই ধরনের বক্তব্য বিবৃতি প্রদান থেকে বিরত রাখার জন্য কিন্তু ভারত সরকারকে আহ্বান জানানো হয়েছে। তৌফিক হাসান বলেন, ভারতের ভিসা সংক্রান্ত জটিলতার সমাধান ছাড়াও রোমানিয়া, বুলগেরিয়া ও ফিনল্যান্ড যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধও করা হয়েছে ভারতের কাছে। আঞ্জাম খালেক, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।